গাইস সেই দেখা যায় ঘোড়াটারে। গাইস ফাতেমা মানুষের মুরগি দাপড়ায় বেড়ায়, আরেকজনের টাঙ্গায় এসা মুরগি দাপড়ায়। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি আমার ছোট খালামণিকে বাড়ি যাব। সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। ইনশাল্লাহ অনেক মজা হবে, আপনারা আমার সাথে থাকুন। গাইস আমরা ছোট খালামণিদের বাড়ি যাব, সেই উদ্দেশ্যে রওনা হলাম। গাইস এখন আমি একটা গাড়ি নিলাম, ছোট খালামণিদের বাড়ি যাব সেই উদ্দেশ্যে। তারপর আমরা নৌকার ঘাটে চলে আসলাম। জায়গাটা দেখতে অনেক ওয়াও ওয়াও। এখন আমরা নৌকাতে উঠলাম, নৌকাটা অনেক সুন্দর ছিল, ভেরি নাইস। এখন আমরা সবাই নদী পার হয়ে নৌকা থেকে নামতেছি। হ্যালো গাইস, আমরা যাওয়ার পথে দেখলাম একটা ঘোড়া, অনেক সুন্দর। দেন আসেন তাড়াতাড়ি। গাইস সেই দেখা যায় ঘোড়াটারে। আমি অনেক ভয় পেয়েছি, ঘোড়াটা আমার দিকটা হাইকির মতো। তারপর আমরা আর একটা গাড়ি নিলাম। তারপর আমরা একটা দোকান থেকে আমার ছোট খালামণিদের জন্য মজা নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ফাতেমার খালামণিদের বাসায়। আর ফাতেমা অনেকদিন দেখে না, তো এর লেগে আগে আগে গেছে আমার থেকে। গাইস এখন আমরা বাড়িতে চলে আসলাম, আমরা ঘরে যে সবার সাথে সাক্ষাৎ করব। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি করো? কি করো? গলা সমর আন্টি 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 আমার আন্টি সব করছে। গাইস এখন আমার ছোট খালামণি, এই যে আমার ছোট খালামণির সাথে আমি দুষ্টুমি করতেছি। ছোট খালামণির রং আছে, তাই আমাকে বললো কি এই আমাকে একটা রং করে দাও, তাই আমি ছবি আর্ট করতেছি। তুমি কি কবিতা পারো? পাই। কবিতা বলো। হ্যাঁ আম পাতা কও। বলো এবার বলো। আম পাতা জিগা জিগা মোহাম্মদ দেওরা তারপরে কি? হ্যাঁ সৈয়দুল্লাহ সৈয়দুল্লাহ আম পাড়া। গাইস আমার ছোট আন্টির কি যেন কবিতাটা বলছি, আম পাড়া জোড়া জোড়া তোরা সরে দাঁড়া। দেখুন তুমি আবার বলো তো। হ্যাঁ বলো আন্টি, আন্টি বলো বলো। আমি ওদিক যাবো না, এদিকে বাঘ না, আমি যাই না। বাঘ আছে, বাঘ আছে না, আমি যাই। বাঘ আছে। ওরে বাবা, যদি বাঘ আমার কামড়ে তুমি কি করবা? হ্যাঁ তুমি কান্দবা নে কে? তোমার তাহলে বাঘের দ্বারা দিয়ে আসবো, দাঁড়াও না, তোমার বাঘের দ্বারা দিয়ে আসবো, তোমার বাঘের দ্বারা দিয়ে আসবো। গাইস আমার ছোট খালামণিদের বাড়ির পাশে সবুজ শ্যামল কত সুন্দর মাঠ দেখুন। এই ফাতেমা, তুমি মানুষের মুরগি দাপড়াও কেন? মুরগিটা অনেক সুন্দর দেখো। গাইস ফাতেমা মানুষের মুরগি দাপড়ায় বেড়ায়, আরেকজনের টাঙ্গায় এসা মুরগি দাপড়ায়। গাইস এই জায়গাটা অনেক সুন্দর, তাই আমরা চিন্তা করলাম যে এই জায়গায় একটা খেলা খেলবো।
খেলাটা হলো যে আগে ওই যে খেজুর গাছটা ছুঁয়ে আসতে পারবে সে হলো ফার্স্ট, আর যে পারবে না তাকে একটা গজল শোনাইতে হবে সুন্দর করে। যে লাস্ট হবে তার গজল শোনাতে হবে, আর যে ফার্স্ট হবে তাকে কাচ্চি খাওয়াতে হবে। দেখা যাবে কে ফার্স্ট হয়। গাইস দেখুন কে ফার্স্ট হয়। এই ব্যাগটা ধরতে হবে, ব্যাগ ধরো। দেখ এই জায়গা রাখো। ঠিক আছে, এখানে দাঁড়াও। রেডি, গাইস রেডি, স্টার্ট। রেডি, সেট করো। গাইস আমি যেটা আমি যেটা আমি আগে ধরছি। তোমার খালামণি তো পিছে পড়ে গেছে। যাও খালামণির কোলে করে নিয়ে আসো যাও। সামনে আসো। গাইস আমি ফার্স্ট। তুমি লাস্ট হয়েছো, তুমি গজল নেবা, তোমার আগে আইছি। তোমার আগে আইছি। গাইস আমি আগে গাছ ধরছিলাম। গজল কে শোনাবে, তুমি না আমি? তুমি শোনাও। আমি হয় আমার কাছে কাছে খাওয়া। না, গজল শোনালে কাচ্চি খাওয়াম না। হ্যাঁ গজল শোনালে কাচ্চি নাই। কে? তাহলে পিঠে খাওয়াতে হবে। আচ্ছা পিঠে খাওয়াম যাও। একটা গজল শোনাও। গজল দি। এরকম গজল হয়? গলাটা ক্লিয়ার করতে দাও। ঠিক আছে বলো। গাইস শুনেন। মনেতে তোমারই নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারই নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমার এ দেশ নাবে কত যে দূরে, যেতে টাকা করে নাই যাব কি করে। তোমার এ দেশ নাবে কত যে দূরে, যেতে টাকা করে নাই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগলে মন ব্যথা আর মানে না, দেও না দেখা ও গো মদিনাওয়ালা, দেও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দেও না দেখা ও গো কামলিওয়ালা। কেমন লাগছে? হ্যাঁ সুন্দর হইছে। এত নর্মাল ভাবে কয়, এত কষ্ট করে গাইলাম। কষ্ট মানে কি? তুমি হারছো এখন, তোমার একটা গজল গাইছি তাই তোমার ভাগ্য ভালো। এখন যদি আর কষ্ট করছো না, আর এবার কাজ শিখাতে হবে তোমার। তুমি না গেলে পিঠা খাইতে হবে। না কাচ্চি খাতে হবে। হ্যাঁ পিঠা খাওয়া নেই। না হবে না। আচ্ছা যাও। গাইস আমরা এখন আরেকটি সুন্দর জায়গায় যাচ্ছি। এই যে গামছা নিয়েছি, কানামাছি খেলবো ফাতেমার সাথে। কানামাছি তো যদি আমি ফার্স্ট হই, ফাতেমা যদি আরে শুনছেন তো কি কি খাইবো, কাচ্চি খাইবো, লাচ্চি খাইবো, চিকেন খাইবো, বার্গার খাইবো। গাইস আমি মামাকে একটা জিনিস খাওয়াবো, সেটা কি খাবা তুমি? না এটা পরে। না তোমাকে একটা না জিনিস পরে পরে খাওয়াবো। পরে পরে না একটা পরে জিনিস পরে। খাওয়াতে হবে। ঠিক আছে, তোমাদের গামছা, তার মানে তোমার চোখ বন্ধ হবে। গাইস সেই মাটির নিচে গাছ। এটা গাছের কি?
ও গাছের শিয়ার। হয়। আমরা খেলা শুরু করব। গাইস আসুন, এই বসো বসো বসা লাগবে কেন? বসেন 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 গাছে এই হাত বটা বটতে হবে, হাত বটা বসতে হবে। ফাউ তোর দেব না আমি, আরেকজন লাগবে তো। হ্যাঁ ঠিক আছে, কালকে দুই হাতে, না দুই হাত দাও। না ওটা মানাবে না, মানাবে না তো, দুই হাত দাও। না 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 আন্দারও আচ্ছা গাছের সাথে বটা বটি করি। গাছের সাথে খেলে মুরগির সাথে খেলা যায়। আচ্ছা গামছা নাও, গামছা যদি এই পাশে যায় তাই তুমি সর নাও। তার মানে তোমার হাতে চাই হবে হবে না গাছ কি করা যায় কি করা যায়? গাইস লোক নাই তো, সব লেখি দুইজন তো আসছে না। রিকশালা রিকশালা হ্যাঁ চলো রিকশালা হাতে এরকম করো কি এরকম রিকশা? হাত করো এরকম হাত করো এই দেখো রিকশালা রিকশালা কয় টাকা ভাড়া কয় টাকা ভাড়া 3 টাকা ভাড়া 1 2 3 জিতা গাইস এটা আমি কিছু বুঝলাম না। রিক্সা ওই চালাইলো, ভাড়া নিল, আবার চোর আমি নিলাম। এটা তো মিলে নাই, এটা মিলে নাই। ঠিক আছে টিপ টপ খেলি নাও টিপ টপ ওয়েলকাম রেড নাকি ব্লু কি রেড নাকি ব্লু রেড নাকি বলু? হুম রেড। রেড বানাম কি হি গাইস বিশেষ মানুষ রেড বানাম জানে না। আর ইডি রেড। আর ইডি হ্যাঁ আর ই ডি জি আমি তুমি সর, তুমি সর। হাতে মা চোরেছে গাইস। গাইস আমি না মামা আই শেষ পর্যন্ত কামারে হলো তো দেখা যায় দেখা যায় হ্যাঁ কি দেখা যায়? তোমারে যাক এরকম দিলে দেখা যায় না এনে পাট করে তো তাই যদি দেখা যায় হচ্ছে। ধরো গাইস খেলা শুরু করার আগে ধরে পাট পাট। কষ্ট হয়ে যাচ্ছে 1 2 3 গাইস ধরলেছে। আমি কোনো বাটপারি করছি গাইস। গাইস আমি তো হাইরা গেলাম। হাতে মতো একটু গজল গাও। আমি গজল কামু হ্যাঁ এন্ড কি করে একটু ইনসাফ করো। গজল গজল কুন্ডে ঠিক আছে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে তুমি ছাড়া প্রেমের মালা গাথি না ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা গাইস এত সুন্দর গজল গাইছে, আর গজল মানে আমি জীবনে প্রথম শুনছি। অনেক ভালো লাগছে, অনেক অনেক। গাইস আমরা এখন শেষ ফুল তুলতে চাই চলো বাবা এই ছোট্ট ফুলটা তোলা সুন্দরী এত গাইস আমি ছোট ছোট কটা সর্ষ ফুল তুলছি দেখুন 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 কি সুন্দর ছোট ছোট করে তুলছি
মনে কিছু জীবনে দেখে নাই সর্ষে ফুল, তোমার চেয়ে বেশি দেখছি। এর জন্যই তো এরকম করতেছে। ঘিরান অনেক সুন্দর সুন্দর, নিবা খাওনি? হ্যাঁ 70 গ্রাম। গাইস আমি এখন ছাগলদের পাতা খাবো, আপনারা দেখছেন। নাও গাইস ছাগল ফাতেমারে পছন্দ করে না, এর লেগে ওর রাতের পাতাও খায় না। নষ্ট শোনা না, আমু সরষে ফুল খায়। গাইস আমি খেলাতে হেরে গিয়েছিলাম, তারপর আমি ফাতেমাকে বলছিলাম কাচ্চি খাওয়ামু, তা কাচ্চি তো খাইতে পারলাম না, পরে বলছে পিঠা খাওয়ামু। এর জন্য ওদের জন্য সুন্দর পিঠার ব্যবস্থা করছি, দেখেন। তুমি ব্যবস্থা করছো? হ্যাঁ এটা, তোমার ছোট একটা আন্টি ব্যবস্থা করছো গাইস। গাইস মিথ্যা কথা, আমি ব্যবস্থা করছি। মিথ্যে কথা তো। झूठ कथा बोलता है, टिकते बात बोला है ना, दिख बात बोल रहा है। বাবা ঠিক কথা বলছো। हाँ, গাইস এটা হলো শীতকালের পিঠা, দুধ চিঠা, দুধ চিঠা কি দুধ চিঠা না? रसर पिठा আর এটা হলো কি জানি, বাদা দান, बिन्नी दाम ও বিন্নি দান, বিন্নি দানের পিঠা। বিন্নি ধানের পিঠা মানে ধোপা পিঠা। না ধোপা না, ভাপা পিঠা। ঢাকায় আমরা যেটা বলি সংক্ষেপে ভাপা পিঠা, কিন্তু গ্রামে তো বুঝে না, কষ্ট কইরা একদম কঠিন বানালে, কি জানি ভিন্নি দান, ভিন্নি দানের পিঠা বানালেছে, যেটা কইতেও কষ্ট হয়। বিন্নি দাম হ্যাঁ গাইস পিঠাগুলো অনেক মজা। টেস্টি, খাইছো? টেস্টি। ফাতেমা যেমনি খাইতেছে লেগে আমি একটু কইছিলাম অনেক মজা, কিন্তু হয়তো আমার খালি বাসতে। গাইস ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।